রবের ইসলামী কিংডমে যত গুন্ডা পলিটিশিয়ান রয়েছে, দুর্নীতিবাজ নেতা নেত্রী এবং কর্মী সমাজ রয়েছে, এদের থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাই। সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সাম্প্রদায়িক এবং অসাম্প্রদায়িক এই দুটির মাঝে তফাৎ কোথায়, আর কখন থেকে সাম্প্রদায়িক শব্দটিকে আমাদের দেশে ভিন্ন রূপ দেওয়া হয়েছে, নোংরার লেবেল দেওয়া হয়েছে, আবর্জনার লেবেল দেওয়া হয়েছে। আপনাকে আমাকে জানা উচিত সাম্প্রদায়িক শব্দটি পজিটিভ, ইতিবাচক, কিন্তু এই শব্দটি যখন কিছু মূর্খদের এবং স্বঘোষিত বুদ্ধিজীবীদের হাতে ধরা পড়েছে, তখন তারা এটিকে নেগেটিভ বানিয়েছে, ইতিবাচককে নেতিবাচক বানিয়েছে। যে ব্যক্তি মর্যাদাবান, যে ব্যক্তি অন্যকে উপকার করে, যে ব্যক্তির মাঝে সহমর্মিতা রয়েছে, সহযোগিতা করার শক্তি প্রয়োগ করে সমাজকে দেখাতে পেরেছে, ওই লোকটিকে বলা হয় সাম্প্রদায়িক মানুষ। আর অসাম্প্রদায়িক, এটি যদি বুঝতে চান, ছোট্ট একটি উদাহরণ থেকে আপনারা বুঝতে পারবেন। অসাম্প্রদায়িক কথাটা কেবল জুতা চোরদের ক্ষেত্রেই প্রযোজ্য, কারণ তারা জুতা চুরি করার উদ্দেশ্যেই মসজিদে এবং মন্দিরে দুটোই যায়, অন্য কেউ যায় না। আমাদের দেশে কারা অসাম্প্রদায়িক আর কারা সাম্প্রদায়িক, সেটি আমি জাপানের সাথে একটু যদি কম্পেয়ার করি তাহলে আপনারা বুঝতে পারবেন। আমাদের দেশের যত ধর্মজীবী মোল্লা রয়েছে, যত আমাদের দেশে দুর্নীতিবাজ নেতা নেত্রী এবং কর্মী রয়েছে, এরা সবাই অসাম্প্রদায়িক। এদের মধ্যে নেই কোনো পরোপকার, এরা নিজেরাও মর্যাদাবান না, তাই এদের কাউকে আমরা সাম্প্রদায়িক মানুষ বলতে পারবো না। এবার আসুন আমরা একটু জাপানের সাথে কম্পেয়ার করি। জাপানে রাস্তার মোড়ে মোড়ে কোনো মসজিদ নেই, সে দেশে রাত জেগে ওয়াজ মাহফিল হয় না, নসিহাত হয় না, বিশ্ব ইজতেমাও হয় না, ধর্মীয় স্কলার সে দেশে নেই, মাজার নেই, ওরস নেই, পীর নেই, মুরিদ নেই, কুতুব নেই, আবদাল নেই, সাদ গ্রুপ এবং জুবাইর গ্রুপের তাবলিগি মার্কাজ নেই। আমরা শ্রেষ্ঠ জাতি বলেও আমাদের কিছুই নেই। আমরা হচ্ছি অসাম্প্রদায়িক, আর জাপানের প্রত্যেকটি লোক হচ্ছে সাম্প্রদায়িক। কারণ আমাদের এত কিছু এদেশে থাকা সত্ত্বেও আমরা অসাম্প্রদায়িক, আর এগুলো ছাড়াই জাপানের প্রত্যেকটি ব্যক্তি সুশৃঙ্খল এবং সাম্প্রদায়িক, তাই তারা সম্প্রীতিতে বসবাস করে, কারণ তাদের মধ্যে রয়েছে সাম্প্রদায়িকতা। পরোপকার, মর্যাদাবান মানুষ যেখানেই থাকুক না কেন রবের ইসলামী কিংডমে, সে হচ্ছে সাম্প্রদায়িক মানুষ। গত 30 বছরে কোনো দুর্নীতি নেই জাপানে, কোনো ঘুষ নেই, ধর্ষণ নেই, স্কুলে কোনো ছাত্রকে বেত্রাঘাতের রেকর্ড নেই, বলৎকার নেই, কোনো কাজের জন্য কোনো স্কুলে কোনো সন্তানকে জোর জবর নেই, সে দেশে চাকরির জন্য কারোর ফাইল আটকে পড়ার নজির নেই, কারো সুপারিশ ছাড়া কোনো ছাত্র স্কুলে
ভর্তি হতে পারছে না এমন কোনো নজির নেই, কারো প্রমোশন হচ্ছে না এমন দৃষ্টান্ত নেই। দলীয়ভাবে জাপানের কোনো বিশ্ববিদ্যালয়ে কোনো শিক্ষকের নিয়োগের নজিরও নেই। রাস্তায় পড়ে থাকা বুভুক্ষ মানুষও নেই। আছে শুধু কর্মনিষ্ঠা, শৃঙ্খলা এবং পরোপকার মর্যাদাবান সাম্প্রদায়িক কিছু মানুষ, আর এটি হচ্ছে তাদের সবচেয়ে বড় পুঁজি। ভূমিকম্পের সময় সব খাবার ক্যাম্পে রেখে দেওয়া হয়। নিজের প্রয়োজনের বেশি কেউ একটা রুটিও নিয়ে যায় না। ত্রাণ কেন্দ্রে একজন প্রহরীকেও পাহারাদার রাখতে হয় না। লাইনে দাঁড়িয়ে সবাই যার যার মতো প্রয়োজনীয় খাবার নিয়ে যায়। লাইনে দাঁড়ানো শেষ ছেলেটির হাতে খাবার প্যাকেট দেয়, সেই প্যাকেট আবার লাইনের সামনে রেখে আসে যদি তার সামনে দাঁড়ানো কারো খাবার কম পড়ে যায়। তো পরোপকার মর্যাদাবান মানুষকে সাম্প্রদায়িক মানুষ বলে, এটি তাদের সবচেয়ে বড় পুঁজি। জাপানে নেই কোনো কালোবাজারি, নেই দ্রব্যের দাম বাড়িয়ে মানুষকে জিম্বি করা। কেউ খাবারে ভেজাল মেশায় না। রাস্তাঘাটগুলো এত ঝকঝকে পরিষ্কার, নিজের চেহারা দেখা যায় কোথাও কোথাও। শুধু বয়স্ক কিংবা যুবকরা না, একজন শিশু জাপানের রাস্তায় যেখানে সেখানে ময়লা ফেলে না, কারণ তারা সাম্প্রদায়িক সম্প্রীতিতে বসবাস করে। তারা মানে এই কোরআনের ৭৪ নম্বর সূরা আল মুদ্দাসসিরের প্রথম ৫টি আয়াত, যেখানে আল্লাহ বলছেন, ওয়া থিয়াবাকা ফাতাহির, তোমার পোশাক পরিচ্ছদ সাফ রাখো, ওয়ার রুজা ফাহজুর, আর যত ময়লা রয়েছে আবর্জনা থেকে দূরে থাকো। কোনো প্রোগ্রাম ১ মিনিট দেরিতে শুরু হয় না। ১ মিনিট ট্রেন লেট করার কারণে পত্রিকার পাতায় ক্ষমা চাওয়া হয়েছে, কারণ তারা পরোপকার মর্যাদাবান সাম্প্রদায়িক মানুষ বলে বসবাস করে। টেকনোলজি আর ডেভেলপমেন্ট, এই দুই সেক্টরে জাপান পৃথিবী থেকে 10 বছর এগিয়ে আছে। পুরো পৃথিবীর খাবার ফুরিয়ে গেলেও জাপানের আগামী 30 বছরের জন্য খাবার মজুদ রয়েছে। বোমায় কয়লা হয়ে যাওয়া জাপান পুরো দুনিয়ার গাড়ির বাজারে নেতৃত্ব দিচ্ছে, অথচ জাপানে ভার্চুয়ালি কোনো ন্যাচারাল রিসোর্স বলতে কিছুই নেই। তারা জানে পরোপকার, মানুষকে মর্যাদা দেওয়া এবং সাম্প্রদায়িক হওয়া, এটি তাদের সবচেয়ে বড় পুঁজি। তারা এই কোরআনের ১৭ নম্বর সূরা বানী ইসরাইলের ৭০ নম্বর আয়াতকে মেনেই চলেছে। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, বনি আদমকে আল্লাহ সম্মান দিয়েছেন। তারা যাকে তাকে যেখানে সেখানে ধাক্কা দেয় না, গালি দেয় না। তাদের ভিতরে কি রয়েছে? জাপানের মানুষের মাঝে শুধু বিনয় আর বিনয়, আর আছে ক্ষমা প্রার্থনা। অবসরে যাওয়া জাপানি প্রধানমন্ত্রী বারবার কি বলেছেন? কি করতে পেরেছি তার জন্য দয়া করে গুণ কীর্তন করবেন না, বরং যা করতে পারিনি সেটার জন্য ক্ষমা প্রার্থনা করছি। দুহাত একসাথে করে জনগণের সামনে মাথা নিচু করে বারবার ক্ষমা চাচ্ছিলেন জাপানের বিদায়ী প্রধানমন্ত্রী শিনজো আবে। তো পরোপকার মর্যাদাবান মানুষ সাম্প্রদায়িক হয়, এটি তাদের সবচেয়ে বড় পুঁজি। 2021 সালে রোজা আসছে আমাদের সামনে। দেখবেন রোজার আগমনে অন্যান্য শিয়া সুন্নি সালাফি দুনিয়া শান্ত হয়ে আসলেও আমাদের দেশে শুরু হবে কেনাকাটার মহোৎসব। যার 2 কেজি পেঁয়াজ দরকার সে কিনবে 20 কেজি, যার 1 কেজি চিনি দরকার সে কিনবে 10 কেজি। এমন করে খাবার মজুদ করা শুরু হবে যেন সারা বছর না খেয়েছিল। রোজার পরও আর কোনোদিন খাবার খাবে না। দুনিয়ার সব খাবার এই 30 দিনেই
খেয়ে শেষ করতে হবে এই বাঙালি জাতির, এই স্বাধীন মুসলিমদের বাংলাদেশে। এই সুযোগে পবিত্র রমজানের ব্যানার টাঙ্গিয়ে দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে ব্যবসায়ীরা অপবিত্র কাজ করা শুরু করে দেবে। আমাদের মোড়ে মোড়ে এত মসজিদ, মাঠে মাঠে এত ওয়াজ, গলিতে গলিতে এত মাজার হওয়ার পরও পরিবর্তন হচ্ছে না কেন? ধর্মের দোষ দিচ্ছি না, মসজিদেরও না, মাজারেরও না, শুধু আত্মসমালোচনা করছি। আমরা কি বিকৃত ধর্ম পালন করছি না? তো সঠিক দিন ইসলাম তো কোরআনে রয়েছে, যেটি আল্লাহ পছন্দ করেছেন। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, 3 নম্বর সূরা আল ইমরানের 19 নম্বর আয়াত। আল্লাহ কি বলছেন? নিশ্চয় আল্লাহ তাআলার নিকট গ্রহণযোগ্য জীবন ব্যবস্থা হচ্ছে শান্তির। তো জাপানেরা তো অনিচ্ছাকৃতভাবে মেনেই চলেছে, তো শান্তির সবটুকু তারা পাচ্ছে, কারণ আল্লাহ তাআলার ইসলামী কিংডমে ইচ্ছায় অনিচ্ছায় এই শান্তি বিরাজ করছে। ওয়াল্লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওআন ওয়া কারহান, 3 নম্বর সূরা আল ইমরান, 83 নম্বর আয়াত তার প্রমাণ। কিন্তু আমাদের দেশে সঠিক ধর্ম পালন করলে তো আমাদের অন্য জাতি থেকে খাবার খারাপ হওয়ার কথা ছিল না। খাবার আমাদের কাছ থেকে তারা নিত, আমরা তো অন্য জাতির কাছ থেকে নিয়ে আসছি। আমাদের তো উচিত ছিল আমরাই পৃথিবীর সেরা জাতি হিসেবে গর্ব করব, কিন্তু আমাদেরকে পুরা পৃথিবী কোন দিক থেকে ফলো করে? যে দেশ থেকে রিজার্ভ চুরি করতে পারে এরা ভিন দেশে নিয়ে যায়। এদেশের চেয়ারম্যান মেম্বার তারা জনগণের অধিকার চুরি করে, ডাল চুরি করে, চাল চুরি করে, তৈল চুরি করে। আর রাখে কোথায়? তৈল রাখে সেই শয়ন কক্ষের সেই খাটের নিচে। তো পরোপকার মর্যাদাবান মানুষ যারা রবের ইসলামী কিংডমে, তারাই হয় সাম্প্রদায়িক মানুষ। আর এটি আমাদের দেশে ঘৃণার একটি শব্দ হিসেবে ব্যবহার করা হচ্ছে। আর আমি গর্ব করছি, আমাকে সাম্প্রদায়িক হতে হবে এবং ব্রাইট ফিউচারের জন্য আমি এই সাম্প্রদায়িক হয়ে রবের ইসলামী কিংডমে যেমন একজন মুসলিম নাগরিক, বাংলাদেশেও আমি একজন সাধারণ নাগরিক। তাই আসুন আমরা সাম্প্রদায়িক সম্প্রীতিতে জীবন কাটানোর জন্য হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, শিয়া, সুন্নি, সালাফি সবাই একসাথে বসবাস করার জন্য উদ্যোগ নিই। আর যে গানটি এখন আপনারা শুনতে পান হানিফ সংকেতে, সেই ইত্যাদি অনুষ্ঠানে যে আগের দিনগুলি সুন্দর কাটাইতাম, এটি বাদ দিয়ে আসুন আমরা সবাই এক হই। আর আমাদের মাঝে যারা অসাম্প্রদায়িক হয়েছে, যারা পরোপকার করতে জানে না, সাম্প্রদায়িক হয়ে তাদেরকে বাদ দিই। মনে রাখবেন, অসাম্প্রদায়িক কথাটা কেবল জুতা চোরদের ক্ষেত্রেই প্রযোজ্য, কারণ তারা জুতা চুরি করার উদ্দেশ্যেই মসজিদে, মন্দিরে, প্যাগোডাতে এবং গির্জাতে যায়, অন্য কেউ যায় না। আল্লাহ আমাদের সবাইকে কোরআনের নিয়ম নীতিতে জীবন কাটানোর তৌফিক দান করুন।